আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাই ফুড লাভার টেস্ট চ্যানেলে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দুধ সেমাইয়ের রেসিপি। এই রেসিপিটা অনেকই সহজ আর আপনারা প্রত্যেকেই খুব ভালোভাবে রেসিপিটা বানাতে জানেন, এটা আমি জানি। তবুও আমি আমার মতন করে চেষ্টা করেছি আপনাদেরকে বানিয়ে দেখানো। প্রথমে একটি কড়াইতে 3 টেবিল চামচ ঘি দিয়ে তার মধ্যে 1 বাটি সেমাই দেব। এখানে আমি মোটা সেমাই ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে সরু সেমাই দিয়েও রেসিপিটা বানাতে পারেন। সেমাইটা বাদামি রং হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়াম। সেমাইটা ভাজার সময় এটা খেয়াল রাখতে হবে সেমাইটা যেন পুড়ে না যায়। সেমাইটা বাদামি করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দেব 700 ml লিকুইড দুধ। এবার আমি দেব একটা তেজপাতা, 2টো ছোটো এলাচ যেটার মুখটা আমি ফাটিয়ে নিয়েছি, আর 1 টুকরো ছোটো দারচিনি। সব কিছুকে একবার ভালোভাবে মিশিয়ে নেব। এবার সেমাইয়ের মধ্যে আমি দেব অল্প সামান্য পরিমাণ লবণ। যে কোনো মিষ্টি রেসিপিতে যদি একটু লবণ দেওয়া হয় তাহলে মিষ্টি রেসিপির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে দুধটা একবার ভালোভাবে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা একবার ভালোভাবে ফুটে গেলে যে বাটি মেপে আমি সেমাই নিয়েছিলাম সেই একই বাটি মেপে 1 বাটি চিনি আমি এর মধ্যে দেব। দুধটা যখন ফুটবে সেই পর্যায়ে গ্যাসের ফ্লেম থাকবে লো টু মিডিয়াম। আর এটা অবশ্যই খেয়াল রাখবেন দুধটা ফোটার সময় কড়াইয়ের গায়েতে যে সরগুলো জমবে সেগুলো হাতা বা খুন্তির সাহায্যে সেমাইয়ের মধ্যে মিশিয়ে দেবেন, তাহলে সেমাইয়ের স্বাদটা আরও দ্বিগুণ বাড়বে। সেমাইটাকে আমি লো টু মিডিয়াম আঁচে 7 থেকে 8 মিনিট সেদ্ধ হতে দেব। এই পর্যায়ে সেমাইটা এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, দুধটাও অনেকটা কমে এসছে, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন অনেকটাই গাঢ় হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, আর বেশি গাঢ় করব না, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে অলরেডি এটা আরও বেশি গাঢ় হয়ে যাবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, পরিবেশন যখন করবেন গরম বা ঠান্ডা আপনাদের পছন্দ মতন পরিবেশন করতে পারেন। পরিবেশন করার সময় আপনারা আপনাদের ইচ্ছা মতন ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে পরিবেশন করবেন। আর রেসিপিটি আবারও বলছি, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার আর কমেন্ট করে আমার পাশে থাকবেন।